নমস্কার বন্ধুরা, আমি নীলাক্ষী। আজকে আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। সদাগরের মেয়ে, প্রভাস রঞ্জন দে। অনেক অনেক দিন আগে এক শহরে এক সদাগর বাস করত। সদাগরের 3 মেয়ে। দেখতে তারা খুবই সুন্দরী, মনে হয় যেন 3 রাজকন্যা। সদাগর তার মেয়েদের খুব ভালোবাসতো, তবে ছোট মেয়েকে একটু বেশি ভালোবাসতো। একবার সদাগর বাণিজ্যের জন্য বিদেশে যাওয়ার সময় 3 মেয়েকে জিজ্ঞাসা করলো কার জন্য কি আনতে হবে। বড় মেয়ে বলল, আমার চাই সোনার থালা। মেজ মেয়ে বলল, আমার চাই সোনার পাখা। আর ছোট্ট মেয়ে চাইল সোনার আপেল। সদাগর বাণিজ্য করে দেশে ফিরবার সময় বড় মেয়ের জন্য সোনার থালা, মেজ মেয়ের জন্য সোনার পাখা নিয়ে এলো, কিন্তু কোথাও সোনার আপেল পেল না। কিন্তু 2টি মেয়ে মনের মতো জিনিস পেয়ে খুবই খুশি হলো। সোনার আপেল পায়নি বলে ছোট মেয়ে কিন্তু দুঃখিত হলো না। সে বলল, তুমি তো প্রায় বিদেশ যাও, যদি কোথাও কখনো সোনার আপেল পাওয়া যায় তবে আমার জন্য নিয়ে এসো। এদিকে এক রাজকুমার ঘোড়ায় চড়ে এক রাজ্য থেকে আরেক রাজ্যে ঘুরতে বেড়াতে বেড়াতে একদিন হাজির হলো সদাগরের শহরে। পথ চলতে চলতে সদাগরের বাড়ির কাছে দেখতে পেল সদাগরের ছোট্ট মেয়েটাকে। তার খুব ভালো লাগলো, মনে মনে ভাবলো এই মেয়েটি রানী হবার যোগ্য। সে গেল সদাগরের কাছে। সব শুনে সদাগর বলল, তোমার কথা শুনে আমার মনে খুব আনন্দ হচ্ছে, কিন্তু তোমার কথায় আমি রাজি হতে পারছি না। আমার বড় মেয়ের বিয়ে না হলে ছোট মেয়ের বিয়ে হতে পারে না। যদি তুমি রাজি হও তবে তোমার সাথে আমার বড় মেয়ের বিয়ে দিতে পারি। সদাগরের বড় মেয়েও খুবই সুন্দরী, রানী হবার সেও যোগ্য মেয়ে। রাজপুত্র বলল, আমি আপনার কথায় রাজি আছি। বাবা মাকে দেখাবার জন্য আমি তাকে সঙ্গে নিয়ে যেতে চাই। 2 দিনের ভেতর আবার ফিরিয়ে নিয়ে আসব। সদাগরের বড় মেয়েকে সঙ্গে নিয়ে রাজকুমার রওনা হলো। খানিকটা পথ গিয়ে রাজকুমার তার ঘোড়াকে বলল, ও আমার পবন ঘোড়া, আমায় জাদুঘরে নিয়ে চল। ঘোড়াও দেখতে দেখতে বহু রাজ্য, বহু নদ নদী পেছনে রেখে এগিয়ে চলল। একসময় ঘোড়া এসে এক বনের ভেতরে একটা ছোট্ট বাড়ির দরজার সামনে দাঁড়ালো। রাজকুমার ঘোড়ার পিঠ থেকে নেমে সদাগরের মেয়েকে নিয়ে বাড়ির ভেতরে গেল। বাড়ির ভেতরের ঘরগুলো খুব সাজানো গোছানো। একটা ঘরে নিয়ে গিয়ে একটা আসন দেখিয়ে সেখানে বসতে বলল। সুন্দর আর খুব নরম আসনে যখন সদাগরের মেয়ে বসলো, তখন সে এক দাসী নিয়ে এলো এক গ্লাস শরবত। রাজকুমারের অনুরোধে সদাগরের মেয়ে শরবত খেলো। রাজকুমার বলল, এত নরম আসনে কি কখনো বসেছো? আর এত ভালো পানীয় কি কখনো খেয়েছো? সদাগরের মেয়ে বলল, এত নরম আসনে কখনো বসিনি, আর এত সুস্বাদু পানীয় কখনো খাইনি। রাজকুমার বলল, আমার প্রশ্নের উত্তরে তুমি যা বললে সে ধরনের কথা রানী হওয়ার যোগ্য মেয়েদের মুখে থেকে কখনো বের হয় না। তুমি রানী হবার যোগ্য নয়। চলো তোমাকে তোমার বাবার কাছে রেখে আসি। রাজকুমার সদাগরের বড় মেয়েকে নিয়ে ফিরে গেল সদাগরের বাড়িতে। এবার সদাগর তার মেজ মেয়েকে রাজকুমারের হাতে তুলে দিল। আবারও একই ঘটনা ঘটল। আসনে বসার পর এবং শরবত খাওয়ার পর একই প্রশ্ন করল রাজকুমার। আর মেজ মেয়েও বলল, এত নরম আসনে কখনো বসিনি, আর খেতে পাইনি এত ভালো পানীয়। উত্তর শুনে রাজকুমার বলল, রানী হবার যোগ্য নও তুমি। রাজকুমার তাকে ফিরিয়ে নিয়ে গেল সদাগরের বাড়িতে। এবার ছোট মেয়ের পালা। অপর 2 বোনের মতো তাকেও বসতে হলো নরম আসনে, আর খেতে দেয়া হলো শরবত। তারপর রাজকুমার জানতে চাইল, এর চেয়েও নরম জায়গায় কি কখনো বসেছো? খেয়েছো কি এর চেয়েও ভালো পানীয়?
সওদাগরের ছোট মেয়ে হেসে উঠল, বলল, মায়ের কোলের চেয়ে অনেক নরম, আর মায়ের দুধের চেয়েও অনেক মিষ্টি। রাজকুমারের মন খুশি হলো, বলল, তোমার মতো মেয়েই তো রানী হবার যোগ্য। রাজকুমার সওদাগরের ছোট মেয়েকে পৌঁছে দিল সওদাগরের বাড়িতে। সওদাগর সব শুনে খুব খুশি হলো। তারপর একদিন সওদাগরের ছোট মেয়ের সাথে রাজকুমারের বিয়ে হয়ে গেল।